হ্যালো, আসসালামু আলাইকুম। রিচ ডেইলি লাইফে তোমাদেরকে আরেকটি ভ্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে সকালটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সকালে নাস্তা করে আমি 11টার দিকে এই জুসটা খেয়ে থাকি। এটা বিশেষ করে একটা ভুটানের একটা আনারের একটা জুস। এটা আমার জন্য খুবই উপকার করে, আমার খুব ভালো লাগে। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাজার থেকে 4 কেজির মতো গরুর মাংস পা আর কলিজা নিয়ে এসেছিলাম। সেগুলো একটু অর্গানাইজ করে রাখছি। আজকে এটা রান্না করব না, জাস্ট ধুয়ে টুয়ে ফ্রিজে উঠিয়ে রাখবো। এখানে ছিল 1 কেজি কলিজা, 4 কেজি ছিল গরুর মাংস, আর পা ছিল 2টা। এগুলো এই যে সুন্দর করে প্রসেস করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করব। চলো শুরু করে দেই। প্রথমে কিন্তু তোমাদেরকে দেখাবো কিছু পাঁচমিশালি মাছের একটা তরকারি, যেটা নাকি আমার কাছে অনেক মজা লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু স্পেশাল। এখানে আমি 2টা বড় সাইজের টমেটো ব্লেন্ডারে নিয়ে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু আমার মাছের মশলার সাথে আমি এটা অ্যাড করব। এভাবে মাছটা রান্না করলে কিন্তু তোমাদের অনেক মজা লাগবে। চলো রেসিপিটা দেখি। এই যে অলরেডি আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখো এরকম একদম একটা পাতলা একটা মিশ্রণ হয়ে যাবে। এটা আমি পরে মাছেতে দিব। এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে 4 রকমের মাছ ছিল। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিব। এটা একটু হালকা ভেজে এর মধ্যে আদা আর রসুন কুচি থেতো করে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। যদি ঝাল বেশি খেতে চাও কাঁচামরিচটা চিড়ে দিতে পারো। আমি যেহেতু ঝাল বেশি খাই না, এই জন্য আমি আস্তই দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটা একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম, পুরাটা দিয়ে দিব। দিয়ে অনেকক্ষণ কিন্তু এটা কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে চলে আসে। শীত চলে এসেছে, এখন কিন্তু বাজারে প্রচুর টমেটো থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে টমেটো দিয়ে মাছ কষা করে নিতে পারো। দিয়ে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে একটু লবণও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও। এখন এটা আবার ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। আমার কিন্তু এই রান্নাটা শীত আসার সাথে সাথেই শুরু হয়ে যায়। তাজা মাছ আসলেই বাসায় আমি এই রান্নাটা করে ফেলি। আমার খুবই মজা লাগে। ধুয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রান্নাটা করা খুবই সোজা, খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়, কারণ মাছে তেমন একটা পানি লাগে না। যেহেতু পাঁচমিশালি মাছ ছিল, এর মধ্যে ছিল বাইম মাছ, শিং মাছ আর চিংড়ি মাছ। সুন্দর করে আমি একটু উল্টো পুল্টো করে কষিয়ে নিব। বেশি কষাতে হবে না, তাহলে আবার মাছ ভেঙে যেতে পারে। এখন আমি অল্প একটু পানি দিয়ে এটা জাস্ট 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে কিন্তু আমার এই মাছের টমেটোর ঝোলটা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে জানাবে কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে ভর্তা কার না ভালো লাগে। আমি তো বলেই দিয়েছি শীতকাল চলে এসেছে। বাজার থেকে নিয়ে এসেছিলাম টাটকা সিম। সেই সিম দিয়ে এখন ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে ফেলবো। 4-5টা শুকনা মরিচ টেলে নিয়েছিলাম সরিষার তেলে। সেই তেলে ভালো করে কষলে দিয়েছিলাম ডলা। তারপরে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ কিন্তু এই ভর্তাতে লাগবে একটু বেশি পরিমাণ দিলেই ভালো লাগবে। প্রথমে কিন্তু আমি এখানে লবণ দিয়ে সিমগুলো সিদ্ধ করে নিয়েছি। সেই লবণ সহ সিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমার ভর্তা রেডি হয়ে যাবে। কেউ যদি এক্সট্রা কাঁচা তেল দিতে চায় দিতে পারে, বাট আমার এক্সট্রা কাঁচা তেল দেওয়ার দরকার নেই, কারণ মরিচ ভাজার সাথে আমি অলরেডি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এই যে ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে। এখন তোমাদের সাথে শেয়ার করব ডালের টক, যেটা নাকি খুবই পছন্দের খাবার আমার তালিকায়। আর বাঙালিদের কিন্তু প্রতি ওক্তেই ডাল লাগে। নিয়েছিলাম একটা চালতা, তারপরে ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর 4টা জলপাই, থেতো করা রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে দিব। তারপরে পরিমাণ মতো পানি দিব। আর ফোড়নের জন্য আমি আলাদা একটা চুলার মধ্যে বেশি করে রসুন, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছিলাম, শুকনা মরিচ দিয়েছিলাম কালো জিরা আর 5 ফোড়ন। হয়ে গেছে কিন্তু ডালের ফোড়ন। এই যে এখন দিয়ে দিব। আর গরম গরম ভাতের সাথে আজকের আইটেমগুলো একদম জমে যাবে। এই তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে।